আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছে, 0 to IELTS স্পিকিং পার্ট 1 এর জন্য। আমরা ইতিমধ্যে 42 নাম্বার এপিসোড কমপ্লিট করেছি। আজকে 43 নাম্বার এপিসোড নিয়ে হাজির হয়েছি। সো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে দেখবেন, তাহলে আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 1 নিয়ে যে ধরনের ভয় ভীতি আছে সেগুলো সবই দূর হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ। সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি চলে যাব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমাদের টপিক নেম মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আমরা আজকে দেখব যে পার্ট 1-এ আপনাকে মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিলেটেড কী ধরনের প্রশ্ন করতে পারে, কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং এই ধরনের প্রশ্ন আসলে আপনি আসলে কিভাবে আনসার দিবেন। সো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি, লেটস গো। ফার্স্ট যে প্রশ্নটা করতে পারে, সম্ভাব্য যে প্রশ্ন, সেক্ষেত্রে মিউজিক নিয়ে প্রশ্ন করতে চাইলে ফার্স্টে প্রশ্ন করতে পারে, ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক? ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক, যে আপনি কি মিউজিক শুনতে পছন্দ করেন? এই ক্ষেত্রে আপনি কি বলবেন, কিভাবে আনসার দিবেন? অবশ্যই আমরা টিপস ফলো করব, পরবর্তীতে আমরা আনসার দেওয়ার ট্রাই করব। সো টিপসের ক্ষেত্রে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, সেই ক্ষেত্রে অ্যাড ইমোশন, আপনি কমফোর্টের জায়গাটা বলবেন, মোটিভেশনের বিষয়টা বলবেন, এবং আরেকটা বিষয় খেয়াল করবেন যে অবশ্যই ইউজ সিচুয়েশন এক্সাম্পল যেগুলো আছে এগুলো দেওয়ার ট্রাই করবেন। যেমন আপনি হোয়াইল স্টারিং, রিল্যাক্সিং, এই জাতীয় যে কথোপকথনগুলো আছে, এই জাতীয় যে সিচুয়েশনগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে আপনি আসলে কিভাবে মিউজিকটা কাজে লাগাচ্ছেন সেই বিষয়টা আসলে ক্লিয়ার করবেন। সো আমরা টিপস অনুসারে আনসার দেওয়ার ট্রাই করি। সেক্ষেত্রে বলা হচ্ছে, ইয়েস আই অ্যাবসলিউটলি লাভ লিসেনিং টু মিউজিক। হ্যাঁ, আমি গান শুনতে খুব ভালোবাসি। হ্যাঁ, আমিও পার্সোনালি গান শুনতে ভালোবাসি। ইটস আ বিগ পার্ট অফ মাই ডেইলি লাইফ। এটা আমার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ওয়েদার আই এম স্টাডিং, ট্রাভেলিং অর জাস্ট রিল্যাক্সিং, আই ইউজুয়ালি হ্যাভ মিউজিক প্লেইং ইন দ্য ব্যাকগ্রাউন্ড। কি বলছে দেখেন, যে আমরা কোন কোন ক্ষেত্রে আমি আসলে এটা ব্যবহার করি। আমি পড়াশোনা করি, ভ্রমণ করি বা বিশ্রাম নিই, সবসময় ব্যাকগ্রাউন্ড গান চলে। এখন পড়াশোনার ক্ষেত্রে এরকম না যে এটা আসলে শান্তশিষ্ট সময়ে পড়া উচিত, সেটা শান্তশিষ্টভাবে শোনা হয়। যখন অনেক ওয়ান কাইন্ড অফ ম্যাথ করার সময় অথবা ক্যালকুলেশন রিলেটেড কোনো কাজ করার সময় আমরা কি করি, যে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে করি। সো সেই হিসাবে এটা বলা হচ্ছে, ওয়েদার আই এম স্টাডিং, traveling, or just relaxing, I usually have music playing in the background. It helps me focus, lifts my mood, and even brings back old memories. আমাকে গান আসলে আমাকে মনোযোগী করে তোলে, মন ভালো করে এবং পুরনো স্মৃতিও মনে করিয়ে দেয়। দেখবেন যে গানের সাথে আমরা কি করি, যে এক একটা গান এক একটা স্মৃতির সাথে কিন্তু অনেকটা রিলেটেড, তাই না? সো আমরাও কিন্তু এরকম ওই গানটা শোনার সময় আমরা কিছুটা হলেও ওই ফিলটা আমরা পাই, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। মিউজিক ফর মি ইজ বোথ আ সোর্স অফ কমফোর্ট অ্যান্ড মোটিভেশন। আমি আমার জায়গা থেকে আনসার করছি কিভাবে, আমি বলছি যে আমার জন্য গান হলো প্রশান্তি ও অনুপ্রেরণার উৎস। তাহলে দেখেন, আপনাকে জাস্ট বলা হলো, ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক, জাস্ট ইউ আর টেলিং ইয়েস আই অ্যাবসলিউটলি লাভ লিসেনিং টু মিউজিক, জাস্ট এতটুকু বলে চুপ মেরে গেলেন। আসলে এইভাবে যদি বলেন, কখনোই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন না, এবং যদি আপনার ব্যান্ড স্কোর আপনার কম থাকে সেক্ষেত্রে ইমপ্রুভ করতে পারবেন না। অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে আরও বেশি ডিসক্রাইব করতে হবে। সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, আপনি যদি চান তাহলে অন্তত 3টা সেন্টেন্স আপনি বলতে পারবেন, 3টা সেন্টেন্স এই পর্যন্ত বলবেন। ঠিক আছে, এই পর্যন্ত বলে শেষ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনি এত বড় আসলে অ্যান্সার করতে না চান। আর যদি বলতে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিয়ে আমরা পরবর্তী প্রশ্নটি কি আছে বা করার সম্ভাবনা আছে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। যদি এই রিলেটেড প্রশ্ন করতে চায় তাহলে এই প্রশ্নটি আপনাকে করতে পারে, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ এনজয়, যে কি ধরনের গান আপনি আসলে পছন্দ করেন, যে কি ধরনের গান আপনি আসলে পছন্দ করেন।
সেই ক্ষেত্রে আপনার কিন্তু বেশ কিছু বিষয় এখানে দিতে হবে। সেক্ষেত্রে আমরা টিপসটা যদি একটু ফলো করার ট্রাই করি, আমরা একটু দেখি যে কি ধরনের গানের বিষয়বস্তু কি টিপস দিচ্ছে। মেনশন টু টাইপস অফ মিউজিক অ্যান্ড হোয়েন ইউ লিসেন টু দেম, ইউজ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কামিং, আপবিট, ইন্সপায়ারিং, এই জাতীয় যে ইউজ ডেসক্রিপটিভ যে অ্যাডজেক্টিভসগুলো আছে, ঠিক আছে, এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যদি প্রশ্ন দেখি, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ এনজয়, সেক্ষেত্রে আপনি জাস্ট এইভাবে টিপস ফলো করে আনসার দিবেন। আপনি বলতে পারেন, আই এনজয় আ ওয়াইড রেঞ্জ অফ মিউজিক জেনার্স বাট মাই ফেভারিটস আর সফট পপ অ্যান্ড ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস। কি বলছে দেখেন যে আমি নানা ধরনের গান উপভোগ করি, বাট মাই ফেভারিটস মানে তবে আমার প্রিয় হলো সফট পপ এবং ক্লাসিক্যাল যে ইনস্ট্রুমেন্টাল মিউজিকগুলো আছে সেগুলো হচ্ছে আমার সব থেকে ফেভারিট, বা এগুলো শুনতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আই ফাইন্ড দেম ভেরি কামিং অ্যান্ড সুইটেবল ফর ফোকাসিং। কি বলছে দেখেন, বলা হচ্ছে কি, আই ফাইন্ড দেম ভেরি কামিং অ্যান্ড সুইটেবল ফর ফোকাসিং, যে এগুলো খুব শান্তিপূর্ণ এবং মনোযোগ ধরে রাখার জন্য উপযুক্ত। অকেশনালি আই অলসো লিসেন টু আপবিট সংস অর ফিল্ম সাউন্ড ট্র্যাকস হোয়েন আই নিড সাম এনার্জি অর ইন্সপিরেশন। কি বলছে যে মাঝে মাঝে আমি একটু উদ্দীপনামূলক বা সিনেমার গানও শুনি যখন অনুপ্রেরণা দরকার হয়। তার মানে এখানে বিষয়বস্তুটা ডিপেন্ড করছে, এখানে দুইটা সিচুয়েশন নিয়ে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি সব সময় আর কি যে নিজেকে শান্ত রাখতে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশের জন্য আপনি কি ধরনের গান পছন্দ করেন, সেক্ষেত্রে সফট যে পপ মিউজিক, সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন, অথবা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যে ধরনের গানগুলো আছে, আমরা আমাদের ট্র্যাডিশনাল সং হিসেবে আমরা বলতে পারি লালন গীতি, পল্লী গীতি, এই গানগুলো কিন্তু আমরা শুনে থাকি। সো আপনি আপনার জায়গায় বলতে পারেন। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে এটা বলা হয়েছে যে এই টাইপের প্রশ্ন যদি আপনাকে করে, আপনি এইভাবে উত্তর দেওয়ার ট্রাই করবেন। মানে এক্সাম্পল হিসাবে আপনি কি করবেন, আপনার মতো করে, যে আপনি এই জায়গাটা আপনার মতো করে আপনার পছন্দের গানের বিষয়বস্তু এখানে উল্লেখ করতে পারেন। জাস্ট এইভাবে যদি বলেন, এই টিপস ফলো করে, তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন বলে বিশ্বাস করি। সো আমরা এখন কি করব, আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটাই আমরা চলে যাব। সো এখানে আরো একটা প্রশ্ন আপনাকে করতে পারে, যদি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিয়ে প্রশ্ন করতে চায়, তাহলে এই প্রশ্নটা করার সম্ভাবনা আছে। ডু ইউ পারফেক্ট লাইভ কনসার্টস অর রেকর্ডেড মিউজিক, ও সরি, ডু ইউ প্রিফার লাইভ কনসার্টস অর রেকর্ডেড মিউজিক? কি বলছে, ডু ইউ প্রিফার লাইভ কনসার্টস অর রেকর্ডেড মিউজিক, যে আপনি কি সরাসরি সম্প্রচারিত যেই কনসার্টসগুলো আছে বা গানের আসরগুলো আছে সেইগুলো দেখতে পছন্দ করেন, নাকি যেটা রেকর্ডেড থাকে, বিশেষ করে ইউটিউব, মানে বিভিন্ন জায়গায় মিউজিক যে বিষয় রিলেটেড আছে এগুলো শুনতে পছন্দ করেন? সেই ক্ষেত্রে আমরা এখানে টিপস ফলো করব যে কি বলছে। এখানে আসলে টিপসের ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যালেন্সড কম্প্যারিজন করবেন। আই প্রিফার এক্স বাট ওয়াই ইজ, এরকম বিষয়টা বলবেন যে হ্যাঁ আপনি লাইভ কনসার্ট পছন্দ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সব সময় তো লাইভ কনসার্ট হয় না, তাই না? আবার আপনি সবসময় গান পছন্দ করেন কিন্তু লাইভ কনসার্ট সবসময় হয় না বলে আপনার ভিতরে একটা কিউরিসিটি থাকে যে না, আমার পছন্দের শিল্পী আসলে লাইভ কনসার্টে গান গাচ্ছে, সো আমি চাই। তাহলে কি করতে হবে, আপনাকে ব্যালেন্সড যে কম্প্যারিজনটা আছে সেটা আপনার ব্যবহার করতে হবে। এখানে বেশ কিছু আপনি ওয়ার্ডস এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অ্যাটমসফিয়ার, ক্রাউড, আনফরগেটেবল, এই জাতীয় যে ওয়ার্ডসগুলো আছে, এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সো আমরা এখান থেকে যদি উত্তর করার চেষ্টা করি, আমি জাস্ট প্রশ্নটা আবার বলছি, ডু ইউ প্রিফার লাইভ কনসার্টস অর রেকর্ডেড মিউজিক? সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন, বোথ হ্যাভ দেয়ার ওন চার্ম। কি বলছে যে উভয়েরই আলাদা আকর্ষণ আছে, বিষয়টা সত্য। I prefer recorded music for daily listening because it's convenient and accessible. কি বলছে দেখেন, যে আসলে আমি প্রতিদিনের জন্য রেকর্ড করা গান পছন্দ করি কারণ এটি সহজে পাওয়া যায় এবং যে কোনো সময় শোনা যায়। হ্যাঁ, আমরা ইউটিউব থেকে শুরু করে অন্যান্য যে কি আছে, যে মিউজিক শোনার জন্য যেই অ্যাপসগুলো আছে বা ওয়েবসাইট আছে বা যেখানে যেই বিষয়গুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা শুনতে পাই অল টাইম। এবার আমরা কি করছি, যেহেতু এখানে ব্যালেন্স করে আনসার দিতে হবে, বাট লাইভ কনসার্টস আর ইউনিক এক্সপিরিয়েন্স, দ্য অ্যাটমসফিয়ার, দ্য এনার্জি অফ দ্য ক্রাউড অ্যান্ড সিং মাই ফেভারিট আর্টিস্ট ইন পারসন ইজ ট্রুলি আনফরগেটেবল। ভালো করে খেয়াল করুন কি বলা হচ্ছে,
যে বাট লাইভ কনসার্টস আর ইউনিক এক্সপিরিয়েন্স, দ্য অ্যাটমসফিয়ার, দ্য এনার্জি অফ দ্য ক্রাউড অ্যান্ড সিইং ইউর ফেভারিট আর্টিস্ট ইন পারসন ইজ ট্রুলি আনফরগেটেবল। কি বলছে যে উভয়েরই আলাদা আকর্ষণ আছে। আমি প্রতিদিনে এটা তো বললাম যে আমরা এখন বলছি, কিন্তু লাইভ কনসার্ট একেবারেই অন্যরকম পরিবেশ, দর্শকের উচ্ছ্বাস, প্রিয় শিল্পীকে সামনে থেকে দেখা, এসব অভিজ্ঞতা ভোলার মতো নয়। ওকে, যে বিষয়টু বস্তু এখানে বলা হচ্ছে। সো আপনি এই জায়গাটায় আপনি এইভাবে যদি আনসার করেন, এই টিপস ফলো করে যদি আনসার করেন, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন বলে বিশ্বাস করি। সো আপনি এই জায়গাগুলো এইভাবে আনসার দিবেন, আশ্বাস দিচ্ছি এবং একই সাথে বিশ্বাস করছি যে আপনি অবশ্যই পারবেন। আমরা পরবর্তী কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, পরবর্তী আরও একটা প্রশ্ন আপনাকে মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিয়ে করতে পারে, যদি এই টপিকস নিয়ে প্রশ্ন করতে চায়, সম্ভাব্য প্রশ্ন। ডু ইউ থিঙ্ক মিউজিক ইজ ইম্পর্ট্যান্ট ইন লাইফ? আপনি কি মনে করেন যে আসলে সঙ্গীত বা গান এই জাতীয় বিষয়বস্তুগুলো জীবনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ? আমরা টিপস ফলো করব। টিপসের ক্ষেত্রে আমরা কি বলছি, যে আমরা এখানে টিপসের ক্ষেত্রে আমরা যেটা ফলো করব যে ইউজ ইউনিভার্সাল এক্সাম্পলস, ঠিক আছে, বেবিস, ন্যাশনাল অ্যান্থেম, এই জাতীয় যে বিষয়গুলো আছে, স্ট্রং ওয়ার্ডস আছে, সেনশাল, ইন্সপায়ার, ইউনিট, এই জাতীয় যে বিষয়গুলো আছে সেইগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। যে ইউনিভার্সাল যে এক্সাম্পলসগুলো আছে এইগুলো আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা প্রশ্নটি বলে আবার উত্তর করার চেষ্টা করছি। ডু ইউ থিঙ্ক মিউজিক ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ? আমরা উত্তর করার চেষ্টা করি, ইয়েস আই বিলিভ মিউজিক প্লেস অ্যান এসেনশিয়াল রোল ইন হিউম্যান লাইফ। হ্যাঁ, আমি বিশ্বাস করি সঙ্গীত মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট কানেক্টস পিপল ইমোশনালি, হেল্পস এক্সপ্রেস ফিলিংস উইদাউট ওয়ার্ডস অ্যান্ড ইজ প্রেজেন্ট ইজ ইন অলমোস্ট এভরি কালচার অ্যান্ড ট্র্যাডিশন। কি বলছে দেখেন, যে ইট কানেক্টস পিপল ইমোশনালি, এটি মানুষের আবেগের মাধ্যমে যুক্ত করে। হেল্পস এক্সপ্রেস ফিলিংস উইদাউট ওয়ার্ডস, শব্দ ছাড়াই অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে। অ্যান্ড ইজ প্রেজেন্ট ইন অলমোস্ট এভরি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, প্রায় প্রতিটি কালচার, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। ফ্রম চাইল্ডহুড lullabies to national anthems, music is everywhere. It has the power to heal, innate and inspire. কি বলছে দেখেন, শিশুকালের লোরি, ঠিক আছে, যেটাকে আসলে লুলাবিস, ঠিক আছে, লাভিস, এটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই জাতীয় কথা, যে শিশুকালের লরি, এক কথায় লরি থেকে শুরু করে জাতীয় সঙ্গীত পর্যন্ত সর্বত্র এটা দরকার। এর রয়েছে সারিয়ে তোলা, ঐক্য গড়ার এবং অনুপ্রেরণা দেওয়ার শক্তি, ঠিক আছে, এই জাতীয় বিষয়টা আসলে আছে। যদি এইভাবে টিপস ফলো করে এই প্রশ্নটারও উত্তর করেন তাহলে অবশ্যই আপনি ভালো করতে পারবেন। সো আশা করি এই প্রশ্নগুলো আপনি বুঝতে পারছেন যে কিভাবে আসলে আনসার করতে হয়। আমরা এখন দেখব এই রিলেটেড আর কোনো প্রশ্ন আপনাকে করতে পারে কিনা। হ্যাঁ, সম্ভাব্য আরও একটা প্রশ্ন আপনাকে করতে পারে। সেই ক্ষেত্রে হোয়াট কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট ডু ইউ এনজয়? তাহলে কি বলছে যে কি ধরনের বিনোদন আপনি আসলে উপভোগ করেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের প্রশ্ন করলে আমরা একটু টিপস ফলো করি যে কী ধরনের বিষয়বস্তু আপনি আসলেই উপভোগ করেন কিনা এবং আনসার দিবেন কিভাবে। ইউজ ডিফারেন্ট টাইপস, মুভিজ, বুকস, শোজ, পডকাস্ট, এই জাতীয় যে বিষয়গুলো আছে সেইগুলো আপনি এখানে জাস্ট ডিফারেন্ট টাইপসের কথা বলবেন। অ্যান্ড হোয়াই ইউ এনজয় ইস, কেন আপনি এগুলো পছন্দ করেন সেটা অবশ্যই এর সাথে যুক্ত করে দেবেন, তাহলে আপনার উত্তরটা পরিপূর্ণ হবে বলে বিশ্বাস করি। তাহলে আমরা এখানে কি দেখছি, যে আমরা প্রশ্নটি আবার বলি তারপরে উত্তর করি। হোয়াট কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট ডু ইউ এনজয়? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আনসার করার ট্রাই করছি। আই এনজয় এ ভ্যারাইটি অফ এন্টারটেইনমেন্ট ফর্মস ডিপেন্ডিং অন মাই মুড। কি বলছে যে আই এনজয় আ ভ্যারাইটি অফ এন্টারটেইনমেন্ট ফর্মস ডিপেন্ডিং অন মাই মুড, আমি মুড অনুযায়ী বিভিন্ন ধরনের বিনোদন উপভোগ করি। আই অফেন ওয়াচ মুভিজ অ্যান্ড টিভি সিরিজ, স্পেশালি থ্রিলার্স অর ড্রামাস। ঠিক আছে, কি বলছে যে আমি প্রায় থ্রিলার এবং ড্রামা টাইপের সিনেমা ও সিরিজ দেখি। I also enjoy reading novels and occasionally going to the theater or live shows. যে মাঝে মাঝে আমি উপন্যাস পড়ি, নাটক বা লাইভ শো দেখতেও চাই। Lately, have started listening to podcasts which are both entertaining and educational. কি বলছে যে সম্প্রতি আমি পডকাস্ট
শোনাও শুরু করেছি, যেটা বিনোদন ও শেখা দুটোই দেয়। দেখেন তাহলে কি বলা হলো, হোয়াট কাইন্ড অফ এন্টারটেনমেন্ট ডু ইউ এনজয়, জাস্ট ইউ আর ডিসক্রাইবিং ইন হিয়ার ডিফারেন্ট টাইপস অফ সোর্সেস। এখানে ডিফারেন্ট টাইপের সোর্সেসের কথা আপনি বলছেন, সেটার বিষয়বস্তু বলছেন। এইভাবে যদি বলেন তাহলে কিন্তু এই যে এই এন্টারটেইনমেন্টের পারপাসগুলো আপনার একদম পরিপূর্ণভাবে আনসার করা হবে। এভাবে করলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অবশ্যই অবশ্যই অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমরা এখন দেখার চেষ্টা করব এছাড়াও আরও বেশ কিছু এক্সট্রা কোশ্চেন্স আপনাকে করতে পারে কিনা, এবং সেগুলো আসলে আনসার কিভাবে করতে হয় সেটাও আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করব। ফার্স্ট আরও একটা প্রশ্ন আপনাকে এখানে করতে পারে, যেটা যে ডু ইউ প্লে অ্যানি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে আপনি কি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আসলে বাজাতে পারেন, বাজান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন। টিপসের ক্ষেত্রে আমরা যেটা ফলো করব, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস অথবা নো বলবেন এবং এক্সপ্লেইন করবেন রিজন অর ডিজায়ার। আপনি যদি বলেন হ্যাঁ ইয়েস, সেক্ষেত্রে আপনার রিজন বলতে পারেন যে কী কারণে, অথবা ডিজায়ার আপনার আকাঙ্ক্ষার কথা বলতে পারেন। আপনি যদি বলেন না, নো, তাহলে সেই ক্ষেত্রে আপনার এক্সপ্লেইন করবেন কেন আপনি এটা আসলে প্লে করেন না, সেই রকম কারণ বলবেন। আমার মনে হয় বেশ কিছু কারণ আছে আসলে আপনি এটা বাদ্যযন্ত্রটা বাজাবেন কি বাজাবেন না, এটা আপনার বিষয়। আপনি শুধু জাস্ট ইয়েস অর নো পার্সপেক্টিভে যে ধরনের উত্তর আপনি সাজাতে পারেন, এটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন, তাহলেই এই ধরনের প্রশ্নের উত্তর সুন্দরভাবে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এখন আমরা যেটা দেখব, আরও একটা প্রশ্ন করার সম্ভাবনা আছে, ডু ইউ প্রিফার ওয়াচিং মুভিজ অ্যাট হোম অর ইন দ্য সিনেমা। কি বলছে দেখেন, যে ডু ইউ প্রিফার ওয়াচিং মুভিজ অ্যাট হোম অর ইন দ্য সিনেমা, আপনি কি মুভি দেখতে আসলে বাসায় মুভি দেখতে পছন্দ করেন নাকি সিনেমা হলে যেয়ে পছন্দ করেন। সেক্ষেত্রে আপনি কম্পেয়ার কমফোর্ট অ্যান্ড ভার্সেস এক্সপিরিয়েন্সের কথা বলতে পারেন। দুইটা ক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যাঁ আমি আসলে বাসায় দেখি তখন সবাই মিলেমিশে দেখি, সেই ক্ষেত্রে আসলে উপভোগ্যের জায়গা, সবাই মিলে একসাথে দেখার, মানে সেটা ফ্যামিলি টাইম আপনি বলতে পারেন। আর যখন সিনেমা হলে দেখেন তখন সিনেমা হলের একটা পরিবেশ, একটা অন্যরকম বিষয়বস্তু, সেই ক্ষেত্রে আপনি ওই বিষয়টা বলতে পারেন এবং এক্সপিরিয়েন্সটাও আপনি ব্যাখ্যা করতে পারেন, তাহলে কিন্তু আপনার পূর্ণাঙ্গ আনসার এটার হয়ে যাবে। পরবর্তী আরও একটা সম্ভাব্য প্রশ্ন আপনাকে করতে পারে, ইজ এন্টারটেনমেন্ট ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, যে আসলে বিনোদনটা কি আসলে মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এক্সাম্পলস দেবেন, সেই ক্ষেত্রে স্ট্রেস রিলিফের কথা বলবেন, ক্রিয়েটিভিটির কথা বলবেন, তারপর কাম থাকার কথা বলবেন, কামনেসের কথা বলবেন, তারপর মোটিভেটের কথাগুলো বলবেন, এই জাতীয় কথাগুলো বলবেন। আমার মনে হয় ইয়েস দিয়ে আপনি আনসার করবেন, এবং এই ক্ষেত্রে কি কি উপকার আছে, আসলে উপকারের বিষয়টা কি কি আছে সেটা জাস্ট ব্যাখ্যা করবেন। কয়েকটা সেন্টেন্সে আপনি ব্যাখ্যা করলেই কিন্তু আপনার এই ধরনের প্রশ্নের উত্তর আপনি পূর্ণাঙ্গভাবে দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এই এক্সট্রা প্রশ্নগুলো ছিল মিউজিক অ্যান্ড এন্টারটেনমেন্ট রিলেটেড। সো এগুলো বেশি ইম্পর্টেন্ট যদি আপনাকে মিউজিক অ্যান্ড এন্টারটেনমেন্ট রিলেটেড প্রশ্ন করতে পারে। এছাড়াও কিন্তু আরও প্রশ্ন থাকতে পারে। সো আমি সম্ভাব্য যে প্রশ্নগুলো এখানে জাস্ট দেওয়ার চেষ্টা করেছি, আপনি এগুলো প্র্যাকটিস করবেন। একই সাথে সাথে আরও যদি আপনি কালেক্ট করতে পারেন, আরও যদি প্রশ্ন মেক করতে পারেন, সেভাবে নিজের মতো করে এখানে আপনি এক্সারসাইজ করা ট্রাই করবেন। এখন আমরা দেখব যে আসলে এখানে কি কি পার্সপেক্টিভে আপনি আনসার করবেন। ফ্লুয়েন্সির ক্ষেত্রে আপনার পার্সোনাল স্টোরিজ বা অপিনিয়ন্সের কথা বলবেন, সেই ক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত বলে থেমে যাবেন, এমন করবেন না। এমন করলে কিন্তু আসলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর সেটা আসলে পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনি যেটাই বলবেন ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবেন, প্রথম থেকে একই ধারাবাহিকতায় কথা বলবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি সহজে অর্জন করতে পারবেন। ভোক্যাবসের ক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট বেশ কিছু ভোক্যাবস আছে, এগুলো আপনি অবশ্যই ব্যবহার করার ট্রাই করবেন, যে ইম্পর্টেন্স আসলে এই রিলেটেড কী কী ভোক্যাবস আসতে পারে সেইগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনার ভোক্যাবস যে ব্যান্ড স্কোরটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। গ্রামারের ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এখানে কি টাইপের প্রশ্ন আসলে করা হচ্ছে, মানে কোন টেন্সে করা হচ্ছে। যদি যেই টেন্সে প্রশ্ন করা হোক ওই টেন্সে আপনি বলতে পারেন। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সেই ক্ষেত্রে পাস্ট বলতে পারেন, বা ফিউচারে আপনি কোনো ইনিশিয়েট নেবেন সেই ক্ষেত্রে ফিউচারের কথা বলতে পারেন। এবং আপনি যদি ফিল করেন না আপনার প্যাসিভ ভয়েস করে প্রশ্নের উত্তর করতে হবে, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, সমস্যা নেই। তবে নর্মালি আপনাকে যেই টেন্সে প্রশ্ন করবে এবং ওই টেন্সে আপনি করার চেষ্টা করবেন। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমি কিন্তু আবারও বলছি, জাস্ট আপনি আপনার অ্যাকসেন্ট ব্যবহার করতে পারেন, জাস্ট যেটা প্রোনাউন্স করবেন সেটা যেন স্পষ্ট হয়। এমন না একটা শব্দ আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে শিখেছেন, ওইটা ব্রিটিশে বলছেন, আরেকটা আমেরিকানে বলছেন, আরেকটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট, একটা স্বাভাবিক বলছেন, এভাবে বলার দরকার। আপনি যেটা বেশি কমফোর্ট ফিল করেন ওই ধরনের প্রনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট আপনি
বলবেন, তাহলে এই প্রনাউন্সিয়েশন বা অ্যাকসেন্টের উপর যে ব্যান্ড স্কোর আছে সেটা আপনি পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। সো আজকের মতো বিদায় নিচ্ছি। মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিলেটেড যে স্পিকিং পার্ট 1-এর সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ক্লাসটি আপনাদের বিন্দু পরিমাণ হলেও ভালো লাগবে। যদি সত্যিই ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলেও হইলে, আর আমার পেজে হলে অবশ্যই ফলো দিবেন। আশা করি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।